গুড মর্নিং, রাধে রাধে। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। দেখো রুটি, চা, এই যে সব ছেঁকে নিচ্ছি, ভাতও হয়ে গেছি। আর আলু ভাজাটা সেই আমাদের সেদ্ধ করে আলু ভাজা করতে হয়, কারণ মেয়ে একটু খায় তো। আবার মেয়ে বললো, ভাবলাম যে রুটি খেয়ে যাবে, বলছো না যে মা গো আমার জন্য একটু ডাল ভাত করে দাও, আমি ডাল ভাত খেয়ে যাব। এই যে তার ডাল সেদ্ধ, পটল ভাজা আর আলু ভাজা। আর সকালেও ভাতটা করে নিয়েছি, আমি জানি জল ঢেলে আমি দেব। মেয়ের আজকের কলেজে বারাসাতে আছে, তাই কলেজে পরীক্ষা দিতে যাবে বারাসাতে, আমি জানি আমি যাব। রেডি হতে গেছি, বড়মশাই বলছে না না আমি যাব, বেরিয়ে পড়েছে। ওই জন্য আর আমি গেলাম না। বড়মশাই বলছে এত দূর তোমাকে যেতে হবে না, নতুন জায়গা, কি হবে না হবে তোমার যেতে হবে না, আমি যাও। তো চলে যাচ্ছে। হাই বন্ধুরা, রাধে রাধে। সকালে জলখাবার হয়েছে, পুজো পাঠ সব হয়ে গেছে, আর জলখাবারও হয়ে গেছে। চা, রুটি, মেয়ে দুটো বিস্কুট এইসব খেলো। তারপরে বড় মেয়ের আজকে পরীক্ষা ছিল, বললাম ওকে ডাল ভাত আলু ভাজা খাইয়ে দিলাম, ও রওনা দিল। আমি যাব, বেরোতে যাব, তখন বড়মশাই বললো যে না আমি যাব। আর বললাম না, আবার চিৎকার চেঁচামেচি হবে। এই জন্য সে যাবে, যাক। ওই জন্য কাল থেকে শুনছি আমি যাব মেয়েটাকে নিয়ে, তো কিছুই বললো না। আজকে সকালে বললোই না, রান্নাবান্না কমপ্লিট করলাম, বেরোতে যাব, বলছে না আমি যাব। দিয়ে তাড়াতাড়ি করে নিজেই বেরিয়ে পড়েছি। পা ব্যথা বলে এত দূর আমি যেতে দিতে চাইছিলাম না গাড়িতে করে, আমি চলে যাব বললাম। তারপরে আমার মেয়ের ফ্রেন্ডের মা আসবে, আমি যাব বলে বাধ্য, আসছে, কারণ অনেক দূর, মেয়েরা জানে না কলেজ কোথায়। বেলঘরিয়া তো চলো রাস্তায় রাস্তায় ছিল, এটা বারাসত অনেক ভিতরে। তো ব্যারাকপুরে ওরা নেমে আবার অটো ধরে যাবে, অনেকটা ঝামেলা, বাচ্চাগুলো একা আসবে। তো ওই জন্য মা যাবে। তো আমি বললে তুমি গেলে আমি যাব, একসঙ্গে সুবিধা। বড়মশাই যখন যাবে আর আমার করার কিছু নেই। রান্নাবান্না হয়ে গেছে, পান্তা ভাত করেছি, আর উচ্ছে ভাজা করেছি, পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি। পরে একটু আলু মাখা করব, কারণ ছোটো মেয়ে হচ্ছে আলু ভাজা খেতে চায় না, আলু মাখা করলে খাবে। আলু ভাজা হচ্ছে একদম তেলে ছাঁকা হলে তবে খায়। আর আসার সময় যদি শশা ফশা নিয়ে আসে তখন করবো, না আর একটা অমলেট করে দেবো, হয়ে যাবে। এখন একটু ওই থালা বাসন কটা পড়ে আছে, চায়ের পাতিলাগুলো ধুবো, ধুয়ে একটু রেস্ট করব। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বলে পুরো চন্দন লেপলাম। চন্দনে না সত্যি খুব মাথা ঠান্ডা হয়। আর কয়েকদিন না খুব একটু টেনশনও হচ্ছে, আর মেয়েটার পরীক্ষাও চলছে রোদে ফোদে, যার জন্য মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেন। সকালে ছিঁকতে পারছি না, মাথা নিচে করতে পারছি না, এত কষ্ট হচ্ছে মাথাটা। ওই অবস্থায় পুরো গাড়ির কাজকর্ম করে শুধু বড়মশাইকে বলেছিলাম বলে উপরটা একটু ঝাঁটিয়ে দিয়েছিল, নিচে ঝাঁটা ফাটা পুজো সব করলাম। বাড়িতে অনেক কাজ থাকে, ওগুলো করলাম। ভাল লাগছে না, ঘাড় খুব যন্ত্রণা আছে। সকালে মেয়েটাকে বললাম একটু ঘাড়টা টিপে দে, ও একটু টিপে দিল। চলো এখন একটু শুবো। 2 দিন 3 দিন ভিডিও দেয়নি, ইচ্ছে করছে না, একটু ভিউজ নেই, একটু মানসিক টেনশনও আছে, যার জন্য ইচ্ছে করছে না। আর ছোটো মেয়ে একটু ব্যারাকপুরের দিকে যাচ্ছি, পুরো শুনশান। দেখো এগুলো সব হচ্ছে আর্মি কলোনি, কোয়ার্টারগুলো সব এরকম পড়ে আছে। অনেকে থাকে অনেকে থাকে না। তো কেভি স্কুলের টিচার থাকে, ফ্যামিলি থাকে, অনেকে থাকে। পুরো শুনশান। আর এই পুকুরটার পাশ দিয়ে যেতে সত্যি খুবই ভালো লাগে। এই দেখো বিশাল বড় দিঘি, পুরো এগুলো আর্মি এরিয়া সব, এগুলো ভিতরে স্কুল ফুল আছে। আর পুরো শুনশান। এখন তো পরিস্থিতি তোমরা জানো, খুবই ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি আমাদের এদিকটায়ও। খুবই হাই অ্যালার্ট করে দিয়েছে পুরো আর্মি এরিয়া, তো জানো খুবই স্ট্রিক। আর এখানে দেখো সব বাফালো মতলব মহিষ সব জলে পড়ে ডুবে আছে। আর একটা লোক দেখো স্নানও করাচ্ছে। আমি বললাম একটু ভিডিও কর পুরো, বলে মামা কি শুনশান রাস্তায় যাচ্ছ, আগের দিন ঝড় ফড় হয়েছে তো গাছপালা সব লটে পড়ছে। এদিকে কত কোয়ার্টার আছে, যদি আমাদের দিত এত কষ্ট করে এত দাম টাকা দিয়ে ঘর বানাতাম না, এত লোন নিয়ে আর বাড়ি করতাম না। সরকারের কোয়ার্টার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করেই থেকে যেতাম। দেখো পুরো জঙ্গল, কত ঘর এরকম করে নষ্ট হয়েছে। দেখো পুরো জঙ্গলে ভর্তি একদম। আর আমরা দুজন চলে যাচ্ছি, মা মেয়ে, একটু হসপিটালের দিকে যাব। হ্যাঁ, তোমাদের দেখাবো যে পুরো একদম আমাদের তো এখন খুবই স্ট্রিক্টলি সব, একদম গেটে ঢুকতে গেলে প্রপারলি আমাদের সব চেক করে, এবং পুরো ডকুমেন্ট দেখাতে হয়, প্রুফ দেখাতে হয়। আমরা
আমার হাজব্যান্ড যেতে চাকরি করে সেটা প্রুফ দেখাতে হয়, পুরো প্রপারলি দেখালে আমাদের সেফটির জন্য। এই যে চলে এসেছি ব্যারাকপুরের দিকে, এটা এই স্কুলটা। আমার মেয়ে বলছে মামা এখানে এসেছিলাম, আমি হ্যাঁ পরীক্ষা দিতে এসেছিলাম। তো এইগুলো পুরো আর্মি টহল দিচ্ছে। তো স্কুলে একটু কাজ ছিল কিন্তু প্রপারলি একদম চেক করে তারপরে ঢুকিয়েছে সেফটির জন্য। স্কুলও ছুটি দিয়ে দিয়েছে, কেভিটা খোলা ছিল, কেভিও বন্ধ করে দিল, কারণ এই সময় আমাদের ছুটি পড়ে না, আমাদের ছুটি মে মাসের 20-25-এর দিকে ছুটি পড়ে। তো এখন পুরো ছুটি দিয়ে দিয়েছে আর একদম স্ট্রিক্টলি করে দিয়েছে, প্রপারলি বলছে আই কার্ড ছাড়া আমরা ঢুকতে দেবো না এবং তোমার আইডি প্রুফ ছাড়া আমরা এন্ট্রি করব না। খুবই ভয়ঙ্কর অবস্থা, এরকম করা উচিত, কারণ আমার খাবে আমার উপরেই পরধানি করলে তো আর চলবে না বলো। আমার দেশেই খেয়ে পড়ে মানুষ হবে আর আমাদের সাথে ধোকাধারি করবে, এটা তো করলে চলে না বন্ধু, সব তো দিতেই হবে। এরপরে দুপুরে মেয়ে বা বড়মশাই সব চলে এসে সবার জন্য পান্তা ভাত আমি বেড়ে নিয়েছি। পান্তা ভাত আর কাঁচা লঙ্কার লবণ ফবন দিয়ে দিয়েছি। এই যে আলু মলা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বড়া, পটল ভাজা। আর উচ্ছে ভাজা দিয়ে পান্তা খেতে আমি আগেও বলেছি আমার খুবই ভালো লাগে। আর আজকে নিরামিষই হয়েছে পান্তা ভাত। আর যে আসার সময় শশা নিয়ে এসেছিলো, এই যে ছোটো মেয়ে কেটে দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করছি আর তোমাদের সাথে একটা কথা বলতে আসলাম। আর দেখেছো সকালেও বলেছিলাম যে পুরো চন্দন যেন খুবই উপকার, মাথা যন্ত্রণা যেমন উপকার হয়, মাইগ্রেন যাদের আছে এবং মাথা ঠান্ডা করার জন্য চন্দন করে, এবং চন্দন ঘুরিয়েও শরবত খেলে কিন্তু পেট খুবই ঠান্ডা হয়। আর যেহেতু এখন চন্দন যাত্রা চলছে, ঠাকুরকেও চন্দন লাগানো হয় পুরো শরীরে, আর তাই ঠাকুরকে লাগানোর পরে আমারও মাথাটা খুব যন্ত্রণা করছে, চন্দন লাগালাম। চন্দন লাগালে বা তিলক টানলে মরার পরে কিন্তু বৈকুণ্ঠ বাস হয় এবং শ্রীকৃষ্ণের চরণে স্থান পাওয়া যায়। রাধারানী খুব প্রিয় হচ্ছে চন্দন, বা তিলক টানলে মা লক্ষ্মীরও চন্দন প্রিয়। তো তোমরা সবাই চন্দন লাগাও, মাথায় তিলক টানো। যারা দীক্ষা নিলে যে শুধু লাগাতে হয় তা নয়, চন্দন সবাই লাগাতে পারো, তিলক সবাই টানতে পারো। প্রেমসে বলো রাধে রাধে। একটা কথা বলছি, মেয়ের যখন না কলেজে পরীক্ষা চলছিল বেলঘরিয়াতে, তখন একটা মহিলা খুবই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এখন যে হামলাটা চলছে পেলগাঁওতে যে অ্যাটাকটা হয়েছিল সেই সব কথা বলে তুলে নেতা মন্ত্রীদের গালাগালি করছিল কেন্দ্রের। তো কিছুই বলিনি, অনেকক্ষণ চুপ আছি, কানের গড়ায় বকর বকর করছে। লাস্টে বলছে আর্মিরা কি করছে, বিএসএফরা কি করছে, বসে বসে এত 21 জনকে মারলো। এই কথা বলার সাথে সাথে না আমাদের খুব মাথাটা গরম হয়ে গেছিল। আমরা দুজনেই ছিলাম আর্মির ওয়াইফ, তো যার জন্য এতটা খারাপ লেগেছিল। এত কথা বলার পরে আমি যে এই যে যুদ্ধ লাগে তোমরা কি করো বলো। এখন যে এই যে অ্যাটাকটা হচ্ছে, আমাদের যে সৈনিকরা কত প্রাণ ত্যাগ করছে, কত লোকের বাড়িতে কান্নাকাটি হচ্ছে, কই ওরা তো এখন দেখতে যাচ্ছে না, ওরা তো জানে না, কিন্তু বদনাম করে কি করে, কোন লজ্জায় এরা বদনাম করে আর্মিদের। সবচেয়ে খুব খারাপ লাগলো। এখন দেখো আমরা সবাই ঘরে নিরাপদে ঘুমাচ্ছি, যারা এখন বর্ডারে ডিউটি দিচ্ছে দেখো দিনের পর ঘিম নেই। এই যে কলকাতা যে যারা আর্মিতে চাকরি করে ডিউটি আছে, দেখো সারা দিন রোদে দাঁড়িয়ে ডিউটি করছে। যারা পুলিশের চাকরি করে ঝড় বৃষ্টি হলে সবাই ছুটে গিয়ে একটা সেফটি জায়গায় থাকে, কিন্তু একটা আর্মি ছুটে গিয়ে তার সেই রুমের ভিতরে চলে যেতে পারবে না, তাকে সেই ডিউটি গেটের কাছে তাকে দাঁড়িয়ে থাকতে হবে 24 ঘন্টা, যতক্ষণ তার ডিউটির টাইম থাকবে দাঁড়িয়ে থাকতে হবে। ও কি করে বদনাম করে আমি সেটাই বুঝতে পারলাম না, এত খারাপ লেগেছিল, আমার মাথাটা খুবই গরম হয়েছে। তোমরা সম্মান দিতে না পারো কিন্তু অসম্মান করো না। আর্মি, বিএসএফ, যত ট্রেড, নেভি, এয়ারফোর্স, তাদের যে কষ্ট, আর তারা একমাত্র তার পুরো ফ্যামিলি এবং তার পরিবারটাই জানে যে কতটা কষ্ট হয় যখন ডিউটিতে যায় তার হাজব্যান্ডের, তখন তার স্ত্রীদের যে কতটা কষ্ট হয়। এই যে ইউপি হরিয়ানাতে যে একটা জওয়ান ডেথ হলো, তার দেখো স্ত্রী প্রেগনেন্ট, তাহলে কত কষ্ট হয়েছে তার, কত ছোট ছোট বাচ্চা ছেড়ে বাবারা সব দেশের কাজে যাচ্ছে, কত মায়ের কোল খালি হবে, কত বোন তার ভাইকে হারাবে, কত স্ত্রী তার স্বামীকে হারাবে। এইটা বলার সময় এদের একটুও লজ্জা করে না। তোমরা প্লিজ, তোমরা সম্মান না দাও কিন্তু অসম্মান করো না। আজকে কিন্তু আমরা শান্তির ঘুমাচ্ছি কিন্তু এই জওয়ানদের জন্যই, তারপরে কি করে বলে এরা, লজ্জাও থাকে না এদের। দেখো এখনো তো সবাই কলকাতার পুলিশ হোক যাই হোক সব বাড়িতে আছে, আর যারা বর্ডারে কাজ করে দেখো সবাই ছুটি ক্যান্সেল হয়ে গেছে, এখন বর্ডারে ডিউটি দিচ্ছে। রাতে রাতে শুভ সন্ধ্যা। সেই দুপুরের পরে আবার সকালে চলে এলাম, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ছাদে জল ফল দেওয়া হয়ে গেছে। মনটা খুবই খারাপ লাগছে, কিছু মানুষের কথা শুনে না খুবই কষ্ট লাগে, যে সারা জীবন দেশের জন্য কাজ করো, তারপরে এরা যা বদনাম করে উল্টাপাল্টা বলে, সত্যি কিন্তু খাবার নিয়ে চলে এসলাম।
উঠলাম, এখন বাজে 10টার মতন। এই যে রুটি বানাচ্ছি, রুটি করব আর সবার জন্য একটু টমেটো দিয়ে ভেন্ডি ভাজা করেছি। আর আগের দিনে একটু ঘুগনি ছিল আমি রেখেছি, মশাই তো খায় না ওগুলো। এই যে ভেন্ডি ভাজা দিয়েছি, তো মেয়েকে টমেটো দিলাম না। আর এই যে একটু অমলেট করে দিচ্ছি ওদের 3 জনের জন্য, অমলেট, মশলা ভেন্ডি ভাজা আর রুটি। এই হচ্ছে রাতের ডিনার। কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর কদিন তো ভিডিও দিতে পারছি না, সত্যি শরীরও ভালো নেই আর মন মেজাজ একদম ভালো নেই, তাই আজকে তোমাদের সাথে আমাদের মনের কথাটা একটু শেয়ার করলাম। তাহলে চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই ভালো থাকো, সেফলি থাকো, বাড়িতে থাকো।